এই জন্য এসে তর্ক করে কি বুখারী 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 বুখারীতে আছে হাদিস, অথচ এমন অনেক হাদিস পেশ করে যেটা আসলে বুখারীতে নেই। কিন্তু বেচারা বললাম অনুবাদ থেকে হাসিল করার যোগ্যতা, এই অনুবাদ বুঝারই সে যোগ্যতা নেই যেটা ভুল না ঠিক। এই জন্য আমাদের ওই গায়রে মুকাল্লিদ বন্ধুরা একটা, আমি বন্ধুই বলি ভাই বলি, যদি তারা বুঝে তো বুঝলো, তারা একটা বুখারী বের করছে তাওহীদ পাবলিকেশনস থেকে। কি তাওহীদ পাবলিকেশনস থেকে ওই বুখারী শরীফে আপনি হাত বাঁধার অধ্যায় খুলেন, দেখবেন বিশাল টিকা আছে। ওই বুখারী শরীফের শুরুতে কি আছে, অনেক শায়েখের নাম আছে, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, শায়েখ সাইফুল্লাহ, শায়েখ আমানুল্লাহ, শায়েখ আব্দুল খালেক সালাফি, আরও কে কে যেন আছে। তারা এটা সম্পাদনা করছেন, টিকা লিখছেন। আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, সেখানে একটা হাদিস ওরা নিয়ে আসছে, টিকার মধ্যে নিয়ে আসছে। ওইখানে আলোচনার বিষয় হলো হাত বুকে বাঁধবে। কি বুকে বাঁধবে? যেভাবে আলোচনার বিষয়টা কি, এই যে এইভাবে হাত বাঁধবে। তো ওইখানে সাবেত করতেছে বুকে হাত বাঁধা কি প্রমাণ করতেছে, একটা হাদিস নিয়ে আসছে। হাদিস নিয়ে আসছে আন ওয়াইল ইবনে হুজুর قال রাআইতু النبي صلى الله عليه وسلم يضع يمينه على شماله على صدره। হযরত ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি তার ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখছেন। কি করছেন? বুকের উপর রাখছেন। নিচে রেফারেন্স দিছে, হাওলা দিছে, সহিহ বুখারী এত নাম্বার পৃষ্ঠা, সহিহ মুসলিম এত নাম্বার পৃষ্ঠা। আরে বুখারী তো সামনে আছে, আবার তুমি টিকা লেখো কেন? তার মানে বুঝাই গেল যে আসলে বুখারীতে নাই, এই জন্য বেটা টিকা লেখার দরকার হয়েছে। যদি বুখারীতে থাকতো তাহলে তো সে টিকার মধ্যে সহিহ বুখারী হাওলা দেওয়া লাগতো না, ওটা তো পাঠক করলেই পাইতো। এরকম আছে। হ্যাঁ, এটা বুখারীতে নাই। এই হাদিস কোথায় আছে শুনবেন? এই হাদিসটা আছে ইবনে খুজাইমাতে। কোথায় আছে? সহিহ ইবনে খুজাইমা, একটা হাদিসের কিতাব। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ লিখছেন, ওনার ওফাত 331 হিজরিতে। উনি এই হাদিস রওয়ায়াত করছেন। হাদাসানা আবু তাহের قال حدثنا مؤمل عن سفيان عن عاصم بن كليب عن أبيه عن وائل بن حجر قال رأيت النبي صلى الله عليه وسلم يضع يمينه على شماله على صدره। এটা হলো হাদিস, এটা হলো হাদিস 1 নম্বর খণ্ডে 271 নম্বর পৃষ্ঠা, সহিহ ইবনে খুজাইমা। এই হাদিসটা হলো বুকের উপর হাত বাঁধার হাদিস। এই হাদিসটা ওরা মানুষের সামনে পেশ করে, মানুষের সামনে কি করে? পেশ করে। অথচ এই হাদিসটা বুখারী মুসলিমের না, হাদিসটা হলো কোথার? ইবনে খুজাইমার। ইবনে খুজাইমার সনদটা আমি পড়লাম না, যদি বিশ্বাস না হয় কিতাব খুলে দেখেন সনদ আছে কিনা। সনদের মধ্যে রাবি আছে হাদাসানা আবু তাহের قال حدثنا মুআম্মাল আন সুফিয়ান। এই যে সনদের মধ্যে রাবি আছে, আমাকে হাদিস রাওয়াত করেছে আবু তাহের, তিনি রাওয়াত করেছে মুআম্মাল থেকে, তিনি রাওয়াত করেছে সুফিয়ান থেকে। এই যে হাদিসের সনদের রাবি, এই রাবির মধ্যে একটা নাম বললাম না, মুআম্মাল। এই মুআম্মাল ইবনে ইসমাইল কে জানেন? কে শুনবেন? এই বেচারার ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কি বলছেন? মুনকারুল হাদিস। কি বলছেন? মুনকারুল হাদিস। মুনকারুল হাদিস মানে হাদিস বর্ণনার ক্ষেত্রে একেবারে অগ্রহণযোগ্য ব্যক্তি। একেবারে কি অগ্রহণযোগ্য ব্যক্তি। মুনকার, মুনকার শুনেন নাই? নাহিয়ানিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া, খারাপ কাজ থেকে বাধা দেওয়া, মানে একেবারে হাদিসের মধ্যে একদম পচা খারাপ লোক একদম এই মুহাম্মদ ইবনে ইসমাইল। ইমাম বুখারী বলছেন, আর ইমাম বুখারী আরেক জায়গায় বলছেন মিজানুল ইহতিদাল ফি নাকদির রিজাল, যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, 6 খণ্ডে রিজালের কিতাব, ওটার 1 নম্বর খণ্ডে 6 নম্বর পৃষ্ঠায় আছে ইমাম বুখারীর একটা কথা, কুল্লু মান কুলতু ফিহি মুনকারুল হাদিস লা তাহিল্লুর রিওয়ায়াতু আন। যেই রাবীর ব্যাপারে ইমাম বুখারী বলতেছেন আমি মুনকারুল হাদিস শব্দ বলবো, শব্দ উচ্চারণ করব, লা তাহিল্লুর রিওয়ায়াতু আন, সেই রাবীর হাদিস রিওয়ায়াত করা জায়েজ নাই। সে রাবীর হাদিস রিওয়ায়াত করা কি জায়েজ নাই, ইমাম বুখারী বলতেছেন। আরো অনেক মুহাদ্দিসিনে কেরাম ওনার ব্যাপারে কালাম করছেন যে উনি কাসীরুল খাতা ছিলেন, খুব ভুল করতেন হাদিসের ক্ষেত্রে, হাদিস বর্ণনার ক্ষেত্রে কি অনেক ভুল করতেন। যেমন একজন মুহাদ্দিস আছে হাফিজ ইবনে হাজার আসকালানী, শুনেন নাই নাম? হাফিজ ইবনে হাজার আসকালানী নাম শুনছেন? ওনার কিতাব আছে বুখারী শরীফের বিখ্যাত সরা ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। এই ফাতহুল বারীর 9 নম্বর খণ্ডে ওলিমার সংক্রান্ত হাদিসের আলোচনা আছে। সেইখানে এক হাদিসের আলোচনা করতে গিয়ে হাফিজ ইবনে হাজার আসকালানী বলছেন ওয়া কাযালিকা মুআম্মাল ফি হাদিসিহি আনিস সাওরি যাফুন, যে মুআম্মাল ইবনে ইসমাইল যদি সুফিয়ান সাওরি থেকে হাদিস রিওয়ায়াত করে সেই হাদিসে কি আছে? সমস্যা আছে, দুর্বলতা আছে।
কারণ সে হাদিস বর্ণনার ক্ষেত্রে অগ্রহণযোগ্য। তো সনদের মধ্যে দেখেন হাদ্দাসানা আবু তাহের, হাদ্দাসানা মুহাম্মদ, হাদ্দাসানা সুফিয়ান। সুফিয়ান আছে কিনা? তো মুহাম্মদ রেওয়ায়াত করতেছে সুফিয়ান থেকে। ইবনে হাজার একবারে খাস ভাবে বলে দিলেন যে মুহাম্মদ সুফিয়ানের থেকে রেওয়ায়াত করলে সেটা কি? সেটা দুর্বল। এই তো গেল একটা কথা। আরেকজনের নাম শুনছেন আপনারা, শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শুনছেন নাম? আমাদের গায়ের মুকাল্লিদ ভাইদা সাধারণত হাদিস সহিহ না জয়ীফ যদি জানতে চায় সেটা কি করে? ওই শাইখ আলবানীর কিতাব খুলে উনি যদি সহিহ বলে সহিহ, একদম অন্ধের মতো, যদি জয়ীফ বলে জয়ীফ। ঠিক আছে? ওই শাইখ আলবানীর সাথে এই যে সহিহ ইবনে খুজাইমা যে ছাপাইছে না, মুস্তফা আল আজমি নাম, নাম কি? মুস্তফা আল আজমি, ডক্টর মুস্তফা আল আজমি। ওনার সাথে শাইখ আলবানীর খুব দোস্তি ছিল। উনি চিন্তা করলো যে আমি কিতাবটা ছাপানোর আগে এক কাজ করি, আমার বন্ধু আছে শাইখ আলবানী, তার কাছে কিতাবটা পাঠাই। পাঠানোর পর বলি যে এই হাদিসের ইবনে খুজাইমার যে হাদিসগুলো আছে এগুলোর সনদের একটু আলোচনা জয়ীফ না সহিহ এটা আপনি একটু নিজ দিয়ে লিখে দিবেন, টিকার মতো লেখা। তো এই আলবানী সব বলছে ঠিক আছে দাও। তো দিছে, লেখছে, তারপর ছাপছে। ওইটা খুলেন আপনারা, খুললে দেখবেন একেবারে শাইখ আলবানী টিকার মধ্যে লিখছেন। কি লিখছেন? ইসনাদু জয়ীফ, এটা সনদটা কি? দুর্বল। লিআন্না মুহাম্মদ ওয়া হুয়া সাইয়্যুল হিফজ, কেন সনদের মধ্যে মুহাম্মদ ইবনে ইসমাইল আছে, এই লোকটার হেফজ শক্তি দুর্বল ছিল, ভালো ছিল না। তো এই হাদিস কি? জয়ীফ। এই শাইখ আলবানী বলে বসে আছে। তো তুমি তোমার 3 পূর্বসূরি ইমাম বুখারী, হাফিজ ইবনে হাজার, শাইখ আলবানী, শাইখ আলবানী বাদ দিলাম, শাইখ উসাইমিনের নাম শুনছেন আপনারা? শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের নাম শুনছেন? কেউ তো শোনা নাই দেখি। শাইখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন সৌদি আরবের হাইয়াতুল কিবারিল উলামার সদস্য ছিলেন, নেককার মানুষ ছিলেন, পরহেজগার মানুষ, অনেক ভালো মানুষ ছিলেন। এই শাইখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিনের কিতাব আছে ফতোয়া আরকানুল ইসলাম, আরবিতেও ছাপছে। ওরা ওই গায়ের মুকাল্লিদ ভাইরাই, ওরা নিজেরা ওইটার বাংলা করে এই তাওহীদ পাবলিকেশন থেকে কি করছে? ছাপছে। এই যে এখানে উনিও লিখছেন, ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইয়াদুল ইউমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর স্থাপন করলেন। উনি নিজেও স্বীকার করছেন হাদিসটিতে সামান্য দুর্বলতা থাকলেও এক্ষেত্রে বর্ণান্য অন্য হাদিস থেকে সহিহ, উনার মত এটা, কিন্তু উনি স্বীকার করছেন সামান্য দুর্বলতা আছে, স্বীকার করছেন শাইখ উসাইমিন। তা আলবানী সব স্বীকার করলেন হাদিসের সনদ জয়ীফ, শাইখ উসাইমিন স্বীকার করলেন জয়ীফ, ইমাম বুখারী আর রাবিকে জয়ীফ বললেন। তো এখন এই হালত, এই হাদিসটার কি এই হালত।